আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াতের জন্য আসমান থেকে ওয়াহী নাজিল করেছেন। সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহকে ওয়াহী রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অনুসরণ রয়েছে সার্বিক কল্যাণ। সূরা ইউনুসের আজকে আপনাদের সামনে তাফসীর করব। এই সূরা ইউনুস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে এবং এতে 109টি আয়াত রয়েছে। এই সূরা ইউনুস আলাইহিস সালামের কওমের কথা, তার সম্প্রদায়ের কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, যার ফলে এই সূরার নামকরণ হয়েছে সূরাত ইউনুস। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম রা এ সম্পর্কে তাই বলবো যে যা বলা হয়েছে আলিফ লাম মিম সম্পর্কে, এইরকমই আলিফ লাম মিম সদ যে রয়েছে সূরা আরাফে, আর এইভাবে যেসব বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে বিভিন্ন সূরার শুরুতে, এগুলি সম্পর্কে তাফসীরকারগণ যা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির উদ্দেশ্য ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে এ সম্পর্কে কিছু জানাননি, সুতরাং এগুলির পিছনে আমরা সময় ব্যয় করব না। আল্লাহর প্রতি ঈমান রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েই এই শব্দগুলি নাজিল করেছেন কোরআনে কারীমে, কিন্তু এগুলির অর্থ সম্পর্কে, এগুলির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তবে তাফসীরকারগণ একটি কথা বলেছেন, যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে এই বিচ্ছিন্ন শব্দগুলি দিয়ে আরব কবিদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনে কারীমের প্রতি হয় বিশ্বাস করো, আর যদি বিশ্বাস করতে না চাও তাহলে এই রকমের কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো। যদি বলো যে এটি ওয়াহী নয়, আল্লাহর বাণী নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, তাহলে তোমরাও এইরকম রচনা করে নিয়ে আসো। আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের কাছেও এই অক্ষরগুলি রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই হচ্ছে প্রজ্ঞাময় বা বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ, তোমাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পাঠ করে শুনিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। মানব জাতির জন্য কি এটি আশ্চর্য বিষয় হয়ে গেছে? মানুষের জন্য কি এটি বিস্ময়কর বিষয় হয়ে গেছে যে আমি ওহী করেছি ইলা রাজুলিন মিনহুম, তাদের মধ্য থেকে একজন ব্যক্তির ওপর? অর্থাৎ তারা কি আশ্চর্য হচ্ছে ওহীর ওপর, যে ওহী আবার কি জিনিস? তারা আশ্চর্য হচ্ছে কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনয়নের ওপর, যে তাদের মধ্য থেকে একজনকে আমি মনোনীত করে তার প্রতি আমি আমার বাণী ওহী করেছি এবং তাকে নবী রাসূল বানিয়েছি। এটি কোনো আশ্চর্যের বিষয়? আর তাকে আমি বলেছি আন আনজিরিন নাস, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানব জাতিকে সতর্ক সাবধান করো আল্লাহর আযাব থেকে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ থেকে। ওই সব মানুষরা, বিশেষ করে যারা অসতর্ক, যারা অবাধ্য, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাস্তবায়ন করতে চায় না, তাদেরকে সতর্ক সাবধান করো, তাদেরকে জানিয়ে দাও। ওয়াবাশশিরিল লাযিনা, এবং সুসংবাদ দিয়ে দাও ওই সব লোকদেরকে, আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস করেছে। বিশ্বাসী লোকেদের জন্য, মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সুসংবাদ দিতে বলেছেন। আর যারা অবিশ্বাসী তাদেরকে সতর্ককারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আন্নাল্লাহুম কাদামা সিদক ইনদা রাব্বিহিম, এই মুমিনদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট মহাপুরস্কার, উত্তম পুরস্কার। কাদামা সিদকিন মানে উত্তম পুরস্কার, যা বাস্তবায়িত হবে। কালাল কাফিরুন ইন্না হাযা লা সাহির মুবিন, যখন কোরআন কারীম নাজিল হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, তোমাদের জন্য আমি রাসূল হয়ে এসেছি। তখন কাফেররা বলেছিল, ইন্না হাযা লা সাহির মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট, এই ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট জাদুকর, এ তো জাদুকর, জাদুর কথা বলছে। তাদের যুক্তি ছিল যে কোরআনের আয়াত যেসব মহিলারা শোনে, যেসব নাবালক ছেলেরা শোনে, তারা শুনলেই ঈমানের দিকে আকৃষ্ট হয়ে যায়, ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে মেনে নেই এবং তাকে ভালোবাসতে লাগে, তাহলে এতে রয়েছে জাদু। এইভাবে মানব জাতিকে ধোঁকা দিত আরব মুশরিকরা। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে তার সৃষ্টির সূচনার কথা, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, নিশ্চয় হে মানুষ তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ পাক, যিনি আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সৃষ্টি করার পরে তার আরশের ওপর তিনি সমুন্নত হয়েছেন। এটা আমরা বিশ্বাস করব। আমরা বলবো না যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, আল্লাহ পাক সব কিছুতেই বিরাজমান, বরং এটি পথভ্রষ্টদের কথা এবং কোরআন হাদিসের বিপরীত কথা। ইউদাব্বিরুল আমর, তিনি সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে থাকেন। মামিন শাফিন ইল্লা মিন বাদে ইজনিহ, আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো ব্যক্তি কারো ক্ষেত্রে সুপারিশ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি না হবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক, ফাবুদুহু, সুতরাং তোমরা তারই ইবাদত করো, আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইলাইহি মারজিউকুম জামিয়া, তোমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। ওয়াদাল্লাহি হাক্কান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা চিরসত্য। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, সেই আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, প্রথমবার সৃষ্টি করেছেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাতে করে আল্লাহ পাক ওই সব লোকদেরকে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে ন্যায়সঙ্গত উত্তম প্রতিদান দেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের হয়েছে, লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য উত্তপ্ত পানীয় রয়েছে জাহান্নামে, তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে গরম করা উত্তপ্ত পানীয় রয়েছে। ওয়া আযাবুন আলীম বিমা কানু ইয়াকফুরুন, আর তাদের কুফরির কারণে বড়ই ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়া ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ তো সেই সত্তার নাম যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তেজদীপ্ত করে, তার মধ্যে আল্লাহ পাক আলোর জ্যোতিও রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে তাপও রেখেছেন। ওয়াল কামারা নূরা, এবং চন্দ্রকে করেছেন আলোকময়। ওয়াকাদ্দারাহু মানাজিল, এবং চন্দ্রের কক্ষগুলিকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন। প্রত্যেক দিন চন্দ্র এক এক স্থান থেকে দেখা যায় এবং এইভাবে তার কক্ষগুলিকে অতিক্রম করে মাস শেষ হয়। ধীরে ধীরে চন্দ্র দেখতে পাই আমরা চিকন হয়ে, তারপরে সেটা গোলাকার ধারণ করে আর পূর্ণিমার চাঁদ আমাদের সামনে এসে যায়। লিতা'লামু আদাদাস সিনিন, আল্লাহ পাক বলছেন এই চাঁদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন এবং এই চাঁদের কক্ষসমূহকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন যাতে করে তোমরা বছরের সংখ্যা জানতে পারো এবং হিসাব করতে পারো। বছরের সংখ্যা আমরা সপ্তাহ জানবো, মাস জানবো, তারপরে বছর জানবো, এইভাবে আমরা একটা যুগের হিসাব করতে পারবো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব এমনিতেই সৃষ্টি করেননি, বরং উপকারের জন্য সৃষ্টি করেছেন। এই চাঁদে আরও দিনই ফায়দা রয়েছে, ধর্মীয় ফায়দা রয়েছে, আর তা হচ্ছে এই চাঁদের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের হজ, চাঁদের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের সিয়াম, এইসব ফরজের সম্পর্ক হচ্ছে এই চাঁদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী সম্প্রদায়, তাদের জন্য আল্লাহ পাক বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করে থাকেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। নিঃসন্দেহে রাত এবং দিনের আবর্তনে, ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সে সবে লাআয়াতিন, বহু নিদর্শন রয়েছে, লিকাওমিন ইয়াত্তাকুন, সংযত জাতির জন্য, যারা পাপ থেকে বাঁচতে চায়, যারা আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে চায়, পাক পবিত্র জীবনযাপন করতে চায়, তাদের জন্য বহু নিদর্শন রয়েছে যা দেখে আল্লাহ পাক রব্বুল আলমিনকে জানতে পারবে এবং তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয়, অর্থাৎ আল্লাহ পাকের সাথে একদিন সাক্ষাৎ করতে হবে, এতে বিশ্বাস করে না, যখন বিশ্বাসও নেই তো এরকম আশাও নেই তাদের। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবন পেয়ে তাতে সন্তুষ্ট হয়ে থাকে, যা কিছু ভোগবিলাসের সামগ্রী পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, ধন সম্পদ পেয়েছে, খ্যাতি পেয়েছে, তাতেই মগ্ন রয়েছে। ওয়াতমাআন্নু বিহা, এবং তাতে নিশ্চিন্ত হয়ে গেছে, মনে হচ্ছে চিরকাল এখানেই থাকবে। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা কি মনে করে যে তাদের ধন সম্পদ তাদেরকে চিরকাল এখানে রাখবে? এইরকম তাদের মন মেজাজ হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার বিধান সমূহ থেকে অনবহিত, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এদেরই বাসস্থান হচ্ছে জাহান্নাম, তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপের কারণে এদেরই স্থান হচ্ছে জাহান্নামে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমিল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, সৎকর্মগুলি করবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের কারণে তাদেরকে তাদের প্রতিপালক রাস্তা দেখাবেন। এই রাস্তা দেখাবেন কিসের? কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে তাদেরকে রাস্তা দেখাবেন অর্থাৎ পুল সিরাত তাদেরকে অতিক্রম করার আল্লাহ পাক তৌফিক দেবেন। তাজরি মিন তাহতিহিমিল আনহার, এবং তাদের নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হবে, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত ভরা জান্নাতে। দাওয়াহুম ফিহা, সেই জান্নাতে তারা অবস্থান করবে এবং সেখানে তাদের আহ্বান হবে, তাদের দোয়া হবে, সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং সেখানে তাদের অভিবাদন হবে, তাদের সালামের আদান প্রদান হবে, সালাম বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম বলবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং তাদের শেষ দোয়া হবে, শেষ আল্লাহ পাকে ডাক হবে, আল্লাহ পাকে তারা ডাকবে এই বলে সমস্ত প্রশংসা আছে আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাউ ইয়াজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইস্তিজালাহুম বিল খাইর লাকুযিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যদি মানব জাতির জন্য অনিষ্টের ক্ষেত্রে, তাদের অনিষ্ট করার ক্ষেত্রে, তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে তাড়াহুড়া করতেন, ইস্তিজালাহুম বিল খাইর, তারা যেমন কল্যাণের সাথে তাড়াহুড়া করে, কল্যাণ হাসিল করার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য যেমন তাড়াহুড়া করে, এই ক্ষেত্রে বৈধ অবৈধ অধিকাংশই পার্থক্য করে না। আল্লাহ পাক যদি ওই রকম তাড়াহুড়া করতেন তাদের শাস্তি দেওয়ার, লাকুযিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের নির্ধারিত সময় ওই সম্পর্কে ফয়সালা করে দেওয়া হইতো, অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দেওয়া হইতো। ফানাযারুল লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, তবে আমি ওই সব লোকদেরকে ছেড়ে দিই যারা আমার সাক্ষাতের আশাবাদী নয়, যারা আমার সাক্ষাতে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, জবাবদিহিতে বিশ্বাসী নয়, তাদেরকে আমি ছেড়ে দিই। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের সীমা লঙ্ঘন আর বাড়াবাড়িতে ঘুরপাক খেতে থাকে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কায়িদান আও কায়িমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। আল্লাহ পাক বলছেন যে যখন কোনো মানুষকে কোনো বিপদ আপদ এসে স্পর্শ করে, বিপদ আপদ যখন এসে পড়ে, বালা মুসিবত এসে পড়ে, তখন আমার কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে তখন দোয়া করে, শুয়েও দোয়া করে, বসেও দোয়া করে, দাঁড়িয়েও দোয়া করে, আল্লাহ পাককে সর্বদাই ডাকতে থাকে। বিপদে পড়লে সবসময় আল্লাহ পাককে ডাকে, এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আর যখন আমি তাদের এই বিপদকে দূর করে দিই, রোগ ব্যাধি দূর করে দিই, যদি কোনো বালা মুসিবত থাকে তাহলে তা দূর করে দিই, অভাব দূর করে দিই, মাররা কাআল্লাম ইয়াদউনা, কেটে পড়ে এমনভাবে যে লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা,
মনে হচ্ছে যে কোনোদিন আমার কাছে কোনো দুয়াই করেনি, তারা কোনোদিন আমার দ্বারস্থ হয়নি, আমার মুখাপেক্ষী হয়নি, যে তাদের কোনো অনিষ্ট স্পর্শ করেছিল এবং তারা অভাবগ্রস্ত হয়েছিল আর আমার কাছে দোয়া করেছিল, এরকম মনে হয় কখনো তারা করেনি। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, যা আমল করতো এই সীমালঙ্ঘন বাড়াবাড়ি যারা করেছে, তারা এই সীমালঙ্ঘনকারীরা যা আমল করেছিল এটাকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে এরকমভাবে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রাসূলুহুম বিল বায়্যিনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। হে আরব মুশরিকরা, তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলম অত্যাচার করেছিল। ওয়া জাআতহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, এবং তাদের নবী রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ওমা কানু লিয়ুমিনু, এবং তারা ঈমান নিয়ে আসার মতো ছিল না। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবে অপরাধী জাতিকে আমি বদলা দিয়ে থাকি। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন, অতঃপর তোমাদেরকে এই পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি। আগের জাতিদেরকে ধ্বংস করে দিয়ে, আগের জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তোমাদেরকে তাদের পরে স্থলাভিষিক্ত করেছে এই পৃথিবীতে, দেখার জন্য যে কাইফা তা'মালুন, তোমাদের কর্ম কেমন। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। আল আয়া, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে যখন তাদেরকে পড়ে শোনানো হইতো আমার আয়াতগুলি, এই আরবের কাফের মুশরিকদেরকে যখন আমার আয়াতগুলি পড়ে শোনানো হয়, ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, ওই সব লোকেরা যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয়, পরকালে বিশ্বাসী নয়, এতে বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআন যাতে পরকালের কথা শোনাইছো, আমাদেরকে মৃত্যুর পর আবার ওঠানো হবে, এসব কথা শোনাইছো, এসব কথা শুনতে চাই না, এই কোরআন ছাড়া অন্য কোনো কোরআন নিয়ে এসো। আও বাদদিলহু, অথবা এটাকে রদবদল করে দাও, এর মধ্যে কিছু হেরফের করে নিয়ে আসো যেটা আমাদের মনোপুত হবে। কুল, হে নবী বলে দাও, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার এই ক্ষমতা নেই যে আমি নিজের পক্ষ থেকে এই কোরআনে কারীমকে রদবদল করব। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। আল্লাহ পাক ওহী করেছেন পরকাল সম্পর্কে, তা তোমাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক ওহী করেছেন তার একত্ব সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, তা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর তোমাদের খেয়াল খুশি কথা আমি নিয়ে আসবো, এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা আমার ক্ষমতার বাইরে। আল্লাহ পাক এর অনুমতি আমাকে দেননি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, কারণ আমি ভয় করি যদি আমি নাফরমানি করি তাহলে আমার রব মহাদিবসে তার আযাবে পকড়াও করবেন, সেই মহাদিবসের আযাবকে আমি ভয় করি। আল্লাহ পাক বলছেন যে ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে আমি ভয় করি, আমি যদি নাফরমানি করি তাহলে মহান দিনের আযাব যে আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাকে আমি ভয় করি। কুল, হে নবী বলে দাও, লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে মা তালাউতুহু আলাইকুম, এই কোরআন তোমাদেরকে আমি পাঠ করে শোনাতে পারতাম না। ওয়ালা আদরাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে এই কোরআন সম্পর্কে জানাতেন না, তোমরা এর থেকে অনবহিত থেকে যেতে। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি, এর পূর্বে তোমাদের মাঝে দীর্ঘকাল আমি বসবাস করেছি, 40 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে এই আরব মুশরিক মক্কার কাফেরদের মাঝে বসবাস করেছেন। আর সেই যুগে নবী হওয়ার আগে আরবের মুশরিক কাফেররা, পৌত্তলিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, সত্যবাদী বলতো, আল আমিন, বিশ্বস্ত বলতো, এবং তার বিশ্বস্ততা আর তার সততা তাদের মাঝে খ্যাতি লাভ করেছিল। তাহলে এতদিন আমি কোনো মিথ্যা কথা বললাম না, এতদিন কোনো খেয়ানত করলাম না, বিশ্বাসঘাতকতা করলাম না, আর এখন তোমাদের সাথে কি এরকম আমি কোনো বিশ্বাসঘাতকতা করছি? আফালা তাকিলুন, তোমরা বোঝার চেষ্টা করো না? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমিন। সুতরাং শুনে রাখো, ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, আও কাযযাবা বিআয়াতি, অথবা তার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে। জেনে রাখো, ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, যারা অপরাধী তারা কখনো সফল কাম হবে না। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল আয়া, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই মুশরিক পৌত্তলিকরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে, এমন কিছুর ইবাদত বন্দেগী করে, উপাসনা করে
যেগুলি তাদের ক্ষতি সাধনা করতে পারে না, ওয়ালায়ান তাদের কাজেও আসতে পারে না, কোনো উপকারও করতে পারে না, বরং নিজেরও উপকার করতে পারে না। ওয়াকুলুনা, এবং এরা বলে আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে থাকে, অন্যকে আহ্বান করে থাকে, তারা যেখানকারই লোক হোক না কেন, আর যেই শ্রেণীর লোক হোক না কেন, যেই দল থেকে হোক না কেন, তারা বলে হা ওলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা তো আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে মুশরিক যারা পৌত্তলিক ছিল, আরবের যেসব পুতুলের প্রতিমার পূজা করত, সেগুলি শুধু মাটির উপাসনা, মাটির পূজা ছিল না, বরং সেগুলির পিছনে ব্যক্তি ছিল। সেসব ব্যক্তিকে তাদের মরে যাওয়ার পরে ধীরে ধীরে তাদের প্রতিমূর্তি তৈরি করে সেসবের উপাসনা, সেসবকে ডাকা, সেসবের পূজাও শুরু হয়েছে। এইভাবেই মনে রাখবে যে যারা আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে থাকে, তাদের ইন্তেকালের পরে তাদের অবস্থা ওইরকমই। আর তারাও মনে করে যে এরা তাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে একা ছেড়ে যাবে না, এবং তাদের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাধ্যম, ওসিলা, এসব কথা তারা বলে থাকে। পৃথিবীর যত মুশরিক বহুত্ববাদী রয়েছে তাদের আকীদা একই রকমের। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী বলে দাও, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। হে নবী বলে দাও, তোমরা কি আল্লাহ পাককে এমন কিছু জানাতে চাইছো যা তিনি আসমান জমিনে জানেন না? সুবহানাহু, তিনি তো পাক পবিত্র, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আর যা কিছু তারা শরীক করে থাকে, যা কিছুকে আল্লাহ পাকের অংশী বানিয়ে থাকে, যে সব বাতিল মাবুদকে, তা থেকে আল্লাহ পাক অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাকের সাদ করেছেন, আমা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা ফাখতালাফু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন। আল্লাহ পাক বলছেন, মানব জাতি একটি জাতি ছিল। আমা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একটি জাতি ছিল। আদম আলাইহিস সালামের পরে দীর্ঘ যুগ পর্যন্ত মানব জাতি একত্বের ওপর ছিল, তাওহীদের ওপর ছিল, একমাত্র আল্লাহ পাকের ইবাদতবন্দি করত। নূহ আলাইহিস সালামের পূর্বকালে আল্লাহর নেক বান্দারা যখন মারা গেল, ওই শিরকি সমাজ থেকে যারা ধীরে ধীরে শিরক শুরু করছে, তখন তাদের মায়া ভালোবাসায় তারা বিচলিত হয়ে উঠল। শয়তান তখন গোমরাহ করলো যে এদের প্রতিমূর্তি তৈরি করে সামনে ইবাদতখানায় রেখে দাও, আর তারপর আল্লাহ পাকের ইবাদতবন্দি করো, তাহলে এদেরকে দেখলে তোমাদের ঈমান তাজা হবে, তোমাদের ঈমানে সক্রিয়তা আসবে, তোমরা ভালোভাবে আল্লাহ পাকের ইবাদতে মন লাগাতে পারবে। কিছুকাল এইরকম কাটলো। তারপরে যখন আগামী প্রজন্ম আসলো, শয়তান এসে বললো যে তোমরা কি করছো? আর তারা বললো যে এসব আল্লাহর নেক বান্দারে ছিল, তাদের প্রতিমূর্তি আমরা তৈরি করে রেখেছি আর আল্লাহ পাকের ইবাদতবন্দি করছি। তো শয়তান বললো যে তোমরা তো মূর্খ বেকুফ রয়েছো, তোমাদের পূর্বপুরুষরা তো আল্লাহকে এদের মাধ্যমে পেত, এদেরকে সেজদা করো তাহলে আল্লাহকে পাবে। এইভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে নূহ আলাইহিস সালামের জাতিতে প্রথম শিরকের উৎপত্তি হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, হে নবী, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যদি বাণী আগেই না হয়ে যেত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে হঠাৎ করে ধ্বংস করে দেন, লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন, তাহলে যেসব ব্যাপারে তারা মতভেদ করেছে সেসব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত মীমাংসা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 20 ইরশাদ করছেন যে ওয়ায়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, তারা বলবে, অর্থাৎ মক্কার মুশরিক কাফিররা বলবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো যে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, এই মুহাম্মাদের রবের পক্ষ থেকে বিরাট কোনো নিদর্শন, বড় ধরনের কোনো মুজিজা কেন নাজিল করা হচ্ছে না? তারা ছোটোখাটো মুজিজা বা যেগুলোকে তারা ছোট মনে করতো, সেগুলি মুজিজা তাদের জন্য অলৌকিকত্ব মুজিজা ছিল না, বরং তারা চাইতো যে সাফা পর্বতকে হয়তো স্বর্ণে পরিণত করে দেওয়া হোক, অথবা এইরকমভাবে এই পাহাড়গুলিকে সরিয়ে দেওয়া হোক এবং মক্কাকে সমতল ভূমি বানিয়ে দেওয়া হোক, ফেরেশতা আকাশ থেকে নেমে আসুক, এইরকম ধরনের তারা তলব করত। আল্লাহ পাক বলছেন, ফাকুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামাল গায়বু লিল্লাহ, অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ, আর এই নিদর্শন আসা হচ্ছে অদৃশ্য, সে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। ফান্তাজিরু, সুতরাং তোমরা প্রতীক্ষায় থাকো, ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন, আমিও যারা প্রতীক্ষাকারী তাদের মধ্যেই রয়েছি, আমি তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত হয়ে রয়েছি। ওয়াইদা আযাকনান নাসা রাহমাতান মিন বাদি দাররা মাসসাতহুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা, আল্লাহ পাক বলছেন যে যখন এই মানব জাতিকে অর্থাৎ কাফেরদেরকে আমি তাদের অভাবগ্রস্ত করার পরে দয়ার আস্বাদন করাইতাম, অর্থাৎ তাদের উপর দয়া করতাম, তাদেরকে সচ্ছলতা দান করতাম, যে অনিষ্ট তাদের উপর এসে পড়েছিল, ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা, তখন তারা আমার আয়াতগুলিকে নিয়ে, আমার বিধানগুলিকে নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করত, যে
ইসলামের বিরুদ্ধে কেমন করে ষড়যন্ত্র করা যায় আর কাতে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। কুল, হে নবী বলে দাও, আল্লাহ আসরাউ মাকরান, আল্লাহ পাক রব্বুল আলমিন বড় দ্রুত কৌশলকারী, তোমাদের এই ষড়যন্ত্রের কৌশল করে আল্লাহ পাক জবাব দেবেন এবং তার শাস্তি দেবেন। ইন্না রসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, যেসব ষড়যন্ত্র করছো সেসব আমার দূতগণ লিখতে আছে, অর্থাৎ আল্লাহর ফেরেশতাগণ তোমাদের আমল নামায় লিখতে রয়েছে। হুয়াল্লাযী ইউসায়্যিরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ ওয়া জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকান ওয়া যান্নু আন্নাহুম উহীতা বিহিম দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আর মুশরিকদের অবস্থা এমন ছিল যে যখন তারা সমুদ্র পথে সফর করত আর সেখানে খুব আমোদ ফুর্তি করত, তারপরে যখন দেখতো যে তুফান এসে গেছে আর বাঁচব না, তখন একমাত্র আল্লাহকে ডাকতো। আল্লাহ বলছেন, আল্লাহ সেই সত্তা ইউসাইয়্যিরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, যিনি স্থলে এবং সমুদ্র পথে জলে তোমাদেরকে ভ্রমণ করান। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক, এমনকি তোমরা নৌকোর উপর আরোহণ করে থাকো, ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা, এবং অনুকূল বাতাসের তালে এই নৌকোগুলি চলতে থাকে, ওয়া ফারিহু বিহা, আর এতে তোমরা অত্যন্ত আনন্দিত হও, জাআতহা রিহুন আসিফ, তখন ঝড়ো হাওয়া আঘাত হানে, তোমাদের উপর ঝড়ো হাওয়া হঠাৎ করে আঘাত হানে। ওয়া জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকান, আর চারিদিক থেকে তখন তরঙ্গমালা চলে আসে। ওয়া যান্নু, এবং তাদের বিশ্বাস এইরকম হয়ে যায় যে আন্নাহুম উহীতা বিহিম, তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহ পাকের জন্য তাদের দিনকে নিখুঁত নির্ভেজাল করে, তাদের ইবাদত বন্দেগীকে নিখুঁত নির্ভেজাল করে আল্লাহকে ডাকতো আর বলতো, লাইন আনজাইতানা মিন হাযিহি, আল্লাহ যদি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তোমার প্রতি ঈমান নিয়ে আসবো আর একমাত্র তোমার ইবাদত বন্দেগী করব, আমরা আর শিরক করব না। ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যখন তাদেরকে পরিত্রাণ দিতেন এই সমুদ্র সফর থেকে, ইযা হুম ইয়াবগুনা ফিল আরদ, তখন তারা হঠাৎ করে পৃথিবীতে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি শুরু করিত, শিরক কুফরি করে আর জুলুম অত্যাচার করে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তোমাদের জুলম অত্যাচার, তোমাদের শিরক কুফরির বাড়াবাড়ির পরিণাম তোমাদেরকেই ভোগ করতে হবে। মাতা আল হায়াতি দুনিয়া, এই তো হচ্ছে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু। সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউকুম মা কুনতুম তা'মালুন, আর যা কিছু তোমরা পৃথিবীতে করেছো সে সম্পর্কে আমি জানিয়ে দেব। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআমু হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআল হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস। আল আয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে কামাইন আনজালনাহু মিনাস সামা, এই বৃষ্টির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করে থাকি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এবং তার সাথে এই জমিনের পৃথিবীর উদ্ভিদগুলি মিশে যায় এবং এই উদ্ভিদ সব উৎপন্ন হয় বৃষ্টি হওয়ার কারণে। মিম্মা ইয়াকুলুন নাস, যা থেকে মানুষও ভক্ষণ করে আর চতুষ্পদ জন্তু গৃহপালিত পশু এসবও ভক্ষণ করে। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, এমনকি এই পৃথিবী যখন সোনালী রূপ ধারণ করে শোভামণ্ডিত হয়ে যায়, ওয়াজাইয়ানাত, এই সোনালী রং ধরে ওয়াজাইয়ানাত শোভামণ্ডিত হয়ে যায় আর খুব সুন্দর লাগে ফসল দেখতে, জমি দেখতে। ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এবং এই জমি ফসলের মালিকরা এই ধারণা করে যে তারা এটা হাসিল করতে সক্ষম, অর্থাৎ এই ফসল তাদের মুঠেই রয়েছে। আল্লাহ পাক বলছেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারা, হঠাৎ করে রাত্রে অথবা দিনে আমার আযাবের আদেশ চলে আসে। ফাজআলনাহা হাসিদান, তারপরে সেগুলিকে ধ্বংস করে দিই, যেমন কেটে ফেলে রাখা যেসব ফসল রয়েছে আর সেসবের মতো। আল্লাহ পাক বলছেন, কাআল্লাম তাগনা বিল আমসে, মনে হয় এমন যে সেটা গতকালকে কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এইভাবে আমি বিস্তারিত আয়াতসমূহ বর্ণনা করে থাকি চিন্তাশীল জাতির জন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম,
আল্লাহ পাক মানুষকে আহ্বান করেন শান্তি ধামের দিকে। দারুস সালাম হচ্ছে জান্নাত, শান্তির ঘর, যেখানে শান্তি আর শান্তি, সেদিকে আল্লাহ পাক আহ্বান করেন মানব জাতিকে। ওয়াহদি মাইয়া শাহ, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রাস্তা দেখান, সহজ সরল রাস্তা। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন, ওই সব লোকেরা যারা সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে আল হুসনা, মানে জান্নাত। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, অর্থাৎ জান্নাত রেখেছেন। হুসনার তাফসীর হচ্ছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। ওয়া জিয়াদা, এবং তাদেরকে অতিরিক্ত পুরস্কার আল্লাহ পাক দেবেন। এই জিয়াদা অতিরিক্ত কি, সেটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফাও। জান্নাতে জান্নাতীরা যখন চলে যাবেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক তাদেরকে দেখা দেবেন। আল্লাহ পাকের যে দর্শন লাভে ধন্য হবেন জান্নাতীরা, আর এতে অত্যন্ত খুশি হবেন। এই হচ্ছে জিয়াদা, যা আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তাদের জন্য জান্নাতে যা ইচ্ছা তাই পাবে, এবং আমার পক্ষ থেকে আরও ফাও অতিরিক্ত রয়েছে। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লা, এবং এই জান্নাতীদের মুখমণ্ডলকে না কলঙ্ক আচ্ছাদিত করতে পারবে, আর না কোনো লাঞ্ছনা, না কলঙ্ক, না কোনো লাঞ্ছনা এসব চেহারাকে মলিন করতে পারবে, বরং সতেজ থাকবে এসব চেহারা। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এরা জান্নাতের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল বসবাস করবে। আল্লাহ পাকের ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, আর যারা খারাপ কাজ করে আসবে, গুনাহ অর্জন করেছে, তাদের গুনার বিনিময় তাদের অনুরূপ হবে, অর্থাৎ শাস্তি হবে। ওয়াতারহাকুহুম যিল্লা, এবং তাদেরকে ঢেকে নেবে, তাদের ওপর ছেয়ে যাবে লাঞ্ছনা। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর কবল থেকে তাদেরকে কোনো রক্ষাকারী হবে না। কান্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইল মুযলিমা, এমন মনে হবে যে গাঢ় অন্ধকার রাত্রির টুকরো দিয়ে তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল বসবাস করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়্যানা তা'বুদুন। আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো সেই দিনকে, যেই দিন সকল মানুষকে আমি একত্রিত করব বিচার দিবসে। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, আর তারপরে আমি বলবো ওই সব লোকদেরকে যারা শিরক করে এসেছে পৃথিবী থেকে, মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, তোমরা এবং তোমাদের যে শরীক উপাস্যরা ছিল সেগুলি আপন জায়গায় অবস্থান করো, এখানেই থাকো, সরতে পারবে না এখান থেকে। ফাযায়্যালনা বাইনাহুম, এবং তাদের পরস্পর থেকে আমি পৃথক করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথক করে দিবেন মুমিনদেরকে, আর কাফেরদেরকে, মুনাফিকদেরকে আল্লাহ পাক মুমিনদের থেকে ছাঁটাই করে দিবেন। ওয়াকালা শুরাকাউহুম, তখন তাদের শরীকরা, ওই সব বাতিল উপাস্যরা বলবে মা কুনতুম ইয়্যানা তা'বুদুন, তোমরা আমাদের তো পুজো করতে না, তোমরা তো আমাদের ইবাদত বন্দেগী উপাসনা করতে না, মিথ্যা কথা বলছো, অস্বীকার করবে তাহলে এরা। ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম ইন কুননা আন ইবাদাতিকুম লাগাফিলিন, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট, আমরা তো তোমাদের ইবাদত উপাসনা থেকে অনবহিত ছিলাম। আমাদের মৃত্যুর পরে তোমরা যে আমাদের পুজো করেছো, আমাদেরকে সেজদা করেছো সম্মানসূচক সিজদা বলে, আমাদের কাছে সাহায্য চেয়েছো, আমাদের কাছে সন্তান চাইতে এসছো, আমাদের আস্তানায় এসব আস্তানা তোমরা বানিয়ে ফেলেছো, এগুলি তো আমরা কিছুই জানতাম না। হুনালিকা তাবুল্লু কুল্লু নাফসিম মা আসলাফাত, এই সময় প্রত্যেক ব্যক্তি যা কিছু অগ্রিম পাঠিয়েছে আল্লাহ পাকের কাছে, ভালো পাঠিয়েছে অথবা মন্দ পাঠিয়েছে, সব কিছুর সেখানে পরীক্ষা হয়ে যাবে, সব কিছু সেখানে দেখতে পাবে, পরীক্ষা হয়ে যাবে, এবং তখন অনুভব করবে। ওয়ারুদ্দু ইলাল্লাহ, এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ পাকের নিকট, মাওলাহুমুল হক, যিনি তাদের সত্য মাবুদ। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা কিছু তারা রচনা করেছিল তা সব হারিয়ে যাবে। মহান আল্লাহ সূরা ইউনূসের আয়াত নম্বর 31-এ ইরশাদ করেছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও এই মুশরিকদেরকে, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন, আহার তোমাদেরকে কে দিচ্ছেন। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির মালিক কে।
আমান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত থেকে জীবিতকে কে উদ্গত করেন। ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর মৃতকে জীবিত থেকে কে উদ্গত করেন। আমান ইউদাব্বিরুল আমরা, আর কে আছে যে পৃথিবীর নিয়ন্ত্রণ করেন। ফাসায়াকুলুন আল্লাহ, শীঘ্রই তারা বলবে অবশ্যই যে আল্লাহ, আল্লাহ সব কাজ করেন। আল্লাহ পাক বলছেন, তাহলে হে নবী বলে দাও, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এই তো আল্লাহ যিনি তোমাদের সত্য প্রতিপালক। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল, তাহলে সত্যের পরে আর পথভ্রষ্টতা ছাড়া, ভ্রান্ত পথ ছাড়া আর কি রয়েছে। আন্না তুসরাফুন, তোমরা কোথায় ফিরে চলে যাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সূরা ইউনূসের আয়াত নম্বর 32-এ তাহলে সত্যের পরে যা কিছু আছে তা হচ্ছে দলাল, ভ্রষ্টতা। এর দ্বারা বোঝা যায় যে সত্য হচ্ছে একটি, যে সত্য পথ জান্নাত পর্যন্ত পৌঁছাবে, ইহকাল পরকালে সুখী করবে। আর যতগুলি পথ রয়েছে, যতগুলি তরিকা রয়েছে, সবগুলি হচ্ছে বাতিল এবং গুমরাহি। সত্য পথ যেটি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পথ। আল্লাহ পাক বলছেন, কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন, আর এইভাবে হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে ওই সব লোকদের ওপর যারা পাপে লিপ্ত হয়েছে, যে আন্নাহুম লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না, ঈমান নিয়ে আসবে না। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ফাআন্না তুফাকুন। হে নবী বলে দাও যে তোমাদের কি শরীক আছে যে ইয়াবদাউল খালক, সৃষ্টির সূচনা করেছে বা করে, প্রথম সৃষ্টি করেছে, সুম্মা ইউঈদুহু, তারপরে আবার ফিরিয়ে নিয়ে আসবে, পুনরুত্থান করবে, এরকম কোনো শক্তি আছে, কোনো দেবদেবী আছে, কোনো উপাস্য আছে? কুল, হে নবী বলে দাও, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহই তো সৃষ্টির সূচনা করেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর সৃষ্টিকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, পুনরুত্থান করবেন। কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ? আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক কুলিল্লাহু ইয়াহদি লিল হক আফামান ইয়াহদি ইলাল হক আহাক্কু আন ইত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা ইউহদা ফামা লাকুম কাইফা তাহকুমুন। হে নবী বলে দাও, তোমাদের কি কোনো শরীক উপাস্য আছে মান ইয়াহদি ইলাল হক, যে সত্য পথের দিক নির্দেশনা দিতে পারে, রাস্তা দেখাতে পারে? কুল, হে নবী বলে দাও, আল্লাহু ইয়াহদি লিল হক, আল্লাহই তো একমাত্র সত্য পথের সন্ধান দেন, দিক নির্দেশনা দেন। আফামান ইয়াহদি ইলাল হক আহাক্কু আন ইত্তাবা, তাহলে যেই সত্তা সত্য পথ দেখান, সঠিক পথের দিক নির্দেশনা দেন, তার অনুসরণ করা বেশি উচিত, নাকি ওই ব্যক্তি লা ইয়াহদি ইল্লা ইহুদা, নিজেই সঠিক পথ পেতে পারে না যদি তাকে সঠিক পথ না দেখানো হয়। যেমন অন্ধ, অন্ধ নিজেই তো রাস্তা পায় না যদি তাকে টেনে না নিয়ে যাওয়া হয়, রাস্তা না দেখানো হয়। ফামা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে যে এই ধরনের তোমরা সিদ্ধান্ত পেশ করছো। আল্লাহ পাক বলছেন, ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, আর তাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে, তাদের ধারণার অনুসরণ করে। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর জেনে রাখো যে ধারণা সত্য সম্পর্কে কোনো কাজে আসবে না। ধারণা সত্যের মোকাবিলায়, সত্যের সামনে তুমি ধারণা ভিত্তিক কথা পেশ করবে, অনুমান ভিত্তিক কোনো কথা পেশ করবে, এটা কোনো কাজে আসবে না। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যজ্ঞানী। ওমা কানা হাযাল কুরআন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, এই কোরআন এমন কিতাব নয় যে যেটা আল্লাহকে বাদ দিয়ে রচনা করে নেওয়া হয়েছে, মানুষ রচনা করেছে, বরং ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, ওই কিতাবের সত্যায়নকারী সমর্থক যা তার পূর্বে এসেছে, তাওরাত ইনজিল, ওয়া তাফসীলাল কিতাব, এবং বিস্তারিত হচ্ছে বিধিবিধান, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে হওয়ার সম্পর্কে, যে এই কিতাব বিশ্বজাহানের যিনি রব তার পক্ষ থেকে নাজিল হয়েছে। আম ইয়াকুলুন আফতারাহ, তারা বলে যে এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে। কুল, হে নবী বলে দাও, ফাতু বিসূরাতিম মিসলিহি, যদি তাই হয় তোমরা এই কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাকে ইচ্ছা তোমরা আহ্বান করো সাহায্য সহযোগিতার জন্য। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ পাক বলছেন, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি ওয়া লাম্মা ইয়াতিহিম তাওয়িলুহু, বরং এরা এমন কিছুকে মিথ্যা মনে করেছে যে সম্পর্কে তাদের জ্ঞান পৌঁছেনি, তাদের জ্ঞান যেগুলিকে নিজের আয়ত্ত করতে পারেনি সে সম্পর্কে মিথ্যা কথা বলেছে। কোরআন সম্পর্কে চর্চাই করলো না, কোরআন শুনেও দেখলো না, কোরআন নিয়ে গবেষণা করলো না, আর প্রথমে শুনতেই যে একজন কোরআন কারীম নিয়ে এসছে,
মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়াল্লাম্মা ইয়াতিহিম তাবিলু, অথচ এই কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের তাফসীর, কোরআনের যে রহস্য তত্ত্ব তাদের কাছে এখন এসে পৌঁছেনি। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবেই তাদের পূর্বের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন নবী এসেছে হঠাৎ করে প্রথমখানে অস্বীকার করে দিয়েছে। ফানজুর, তুমি দেখো কাইফা কানা আকিবাতুজ জালিম, জালিমদের পরিণাম কি হয়েছে। আল্লাহ পাক বলছেন অমিনহুম মান ইউমিনু বিহি অমিনহুম মান লা ইউমিনু বিহি, তাদের মধ্যে কিছু লোক আছে তারা তো ঈমান নিয়ে আসবে আরব মুশরিক কাফেরদের মধ্যে, আর তাদের মধ্যে কিছু আছে যারা ঈমান নিয়ে আসবে না, বিশ্বাস করবে না। ওয়ারাব্বুকা আ'লামু বিল মুফসিদিন, আর হে নবী তোমার প্রতিপালক যারা বিপর্যয় সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী তাদের সম্পর্কে ভালো করে জানেন। ওয়াইন কাযযাবুকা ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। হে নবী তোমাকে যদি তারা মিথ্যা মনে করে, ফাকুল তাহলে বলে দাও যে আমার আমলের দায়ী আমি, আমার কর্মের দায়ী আমি। ওয়ালাকুম আমালুকুম, এবং তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী। আনতুম বারিউনা মিম্মা আমাল, আমি যা কাজ করি তা থেকে তোমরা মুক্ত। ওয়ানা বারিউম মিম্মা তা'মালুন, আর যেসব শিরকি কাজ তোমরা করো, পাপের কাজ করো, তা থেকে আমি মুক্ত, আমার কোনো দায় দায়িত্ব নেই, এবং তা থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। আল্লাহ পাক বলছেন অমিনহুম মান ইয়াসতামিউনা ইলাইক আফা আনতা তুসমিউস সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, আর তাদের মধ্যে কিছু লোক আছে যারা শোনার ভান করবে। হে নবী তোমার কাছে কোরআন শোনার ভান তো করবে কিন্তু অন্তর থেকে শুনে না। আফা আনতা তুসমিউস সুম, তাহলে তুমি কি সেই বধিরকে শোনাবে ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদিও বোধশক্তি না থাকে, না বুঝে। তাহলে আল্লাহ পাক এখানে এমন বধিরের কথা বলেছেন যে কানেও শুনে না আর তার সাথে বুদ্ধিও নেই, সুতরাং সে মোটেই উপকৃত হয় না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বধির হয়, কানে না শুনে, আর জ্ঞান বুদ্ধি যদি ভালো থাকে, বুদ্ধিমান যদি চালাক চতুর হয়, তাহলে ইশারা ইঙ্গিতও বুঝি, এদের মধ্যে এই ক্ষমতাও নেই, এই কাফের মুশরিকদের মধ্যে এই ক্ষমতাও নেই। আল্লাহ পাক বলছেন অমিনহুম মান ইয়ানজুরু ইলাইক, হে নবী তাদের মধ্যে কিছু আছে যারা তোমার দিকে তাকিয়ে তো দেখে। আফা আনতা তাহদিল উমিয়া, কিন্তু তাদের অন্তর হচ্ছে অন্ধ, তুমি কি অন্ধকে রাস্তা দেখাবে। ওয়ালাউ কানু লা ইবসিরুন, যদিও অন্তর দৃষ্টি দিয়ে দেখে না, চোখে হয়তো তাকিয়ে তোমার দিকে দেখে তোমার তামাশা, কিন্তু তাদের অন্তর্দৃষ্টি তা দেখে না। ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ পাক কোনো মানুষের উপর জুলুম করবেন না কোনো ক্ষেত্রে। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বরং মানুষ নিজের উপর নিজেই জুলুম করে থাকে। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, স্মরণ করো যখন আল্লাহ পাক বিচার দিবসে সমস্ত লোককে সমবেত করবেন, মনে হবে যে কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, যে পৃথিবীতে দিনের এক মুহূর্ত থেকে এসছে, মাত্র কিছুক্ষণ থেকে এসছে। এটা আরাফুনা বাইনাহুম, এটা কেন হবে? এই জন্য যখন সংকটের অবস্থা দেখবে, যখন বিপদ আপদ এবং আযাব চারিদিক থেকে ঘিরে নেবে হাসরের মাঠে বিচার দিবসে, তখন যত সুখ স্বাচ্ছন্দ্য ছিল, যত ভোগ বিলাসের জীবন ছিল পৃথিবীর, সব ভুলে যাবে, মনে হবে যে কিছুক্ষণ যেন থেকে এসছি। আর এইরকমই হয়, সুখের যুগের পরে যদি দুর্দিন আসে তাহলে মানুষ সুখের দিনকে ভুলে যায়, মনে হয় যে সারা জীবন যেন এইরকমই দুঃখের সময় ছিল। তাআরাফুনা বাইনাহুম, তারা একে অপরকে চেনবেই। আল্লাহ পাক বলছেন বিচার দিবসে একে অপরকে চেনবে। কিছু সময় এরকম হবে, বিভিন্ন অবস্থা হবে বিচার দিবসে, আর কিছু সময় এক অপর থেকে পালাবে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, আর ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে। ওমা কানু মুহতাদিন, এবং তারা হিদায়াত প্রাপ্ত হয়নি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাক ফাইলাইনা মারজিউহুম সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন। হে নবী তোমাকে যদি আমি দেখিয়ে দিই বাযাল্লাযী নাইদুহুম, ওই সব কিছু শাস্তি যা তাদের সাথে আমি প্রতিশ্রুতি করেছি যে তোমরা যদি অমান্য করো তাহলে তোমাদেরকে শাস্তি দেব, এরকম কিছু শাস্তি যদি পৃথিবীতে তোমাকে দেখিয়ে দিই তাদের উপর আসছে, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে শাস্তিগুলি দেখালাম তার আগে তোমাকে মৃত্যু দিয়ে দিলাম আর তুমি আমার কাছে চলে আসলে, ফাইলাইনা মারজিউহুম, মনে রাখবে যে তারপরেও আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন, যা কিছু তারা করবে সে সম্পর্কে আল্লাহ হচ্ছেন সাক্ষী। ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল, আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতে একজন করে রাসূল এসেছেন। ফাইযা জাআ রাসূলুহুম, যখন তাদের রাসূল আগমন করেছেন, কুযিয়া বাইনাহুম বিল কিসত, তাদের মাঝে ন্যায় নীতির ফয়সালা করা হয়েছে। ওয়াহুম লা ইউযলামুন, তাদের উপর কোনো রকম জুলুম করা হয়নি। এই আয়াত দুনিয়া সম্পর্কে যে কোনো নবী রাসূল এসেছেন এই পৃথিবীতে
সত্য দাওয়াত নিয়ে, আর তারপরে যদি তাদেরকে মেনেছে তাহলে তো ভালো কথা, আর না হইলে আল্লাহ পাকের আযাব তাদের উপর এসে পড়েছে। আর কোন কোন তাফসীর কারগণ বলেছেন যে এটা বিচার দিবসের অবস্থা। আল্লাহ পাক বর্ণনা করেছেন যে প্রত্যেক উম্মত যে কিয়ামতের দিনে আসবেন সেই উম্মতের সাথে তাদের নবী রাসূলগণ থাকবেন। ফাইদা যা রাসূলুহুম, যখন তাদের রাসূল চলে আসবেন তখন ন্যায় নীতির সাথে ইনসাফের বিচার করা হবে। আল্লাহ পাক সেখানে কারোর উপর জুলুম করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত প্রথম আগমন করবেন এবং তাদের হিসাব নিকাশ আগে হবে, আর প্রথম জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, তারপরে তার উম্মত, তারপরে অন্য অন্য উম্মত এবং তাদের নবীরা জান্নাতে প্রবেশ করবেন। যেমন হাদিস রয়েছে, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা সর্বশেষে এসেছি যুগের দিক দিয়ে, তবে কিয়ামতের দিনে আমরা সবার আগে থাকব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আর তারা বলে এই ওয়াদা কখন আসবে। এই যে ওয়াদা অর্থাৎ এই পরকালের কথা, কিয়ামতের দিবসের কথা, এটা কখন আসবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য হও তো নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কিয়ামতের দিবসের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন সেই দিন হাসর মাঠে জবাবদিহির তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।